আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজ আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। তো অ্যালগরিদমের মধ্যে আমাদের ডিভাইড এন্ড কনকিউর স্ট্র্যাটেজি এর মধ্যে নেক্সট টপিক হচ্ছে স্ট্রেসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো আজকে লেকচার ভিডিওতে ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা কিভাবে নরমালি সলভ করি। নেক্সট আমরা দেখব ডিভাইড এন্ড কনকিউর স্ট্র্যাটেজি ইউজ করে আমরা কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি। এট দ্য এন্ড দেখবো আমরা স্ট্রেসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অ্যাকচুয়ালি কি। তো সে হচ্ছে ইনিশিয়ালি আমাদের কাছে এখানে দুইটা ম্যাট্রিক্স রয়েছে, সে যার মধ্যে এলিমেন্ট হচ্ছে আমাদের রয়েছে A11 A12 A21 A22। এটা একটা ম্যাট্রিক্স সে, এবং এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে সে হচ্ছে এ। এবং আরেকটা ম্যাট্রিক্স রয়েছে সে যার মধ্যে এলিমেন্ট হচ্ছে B11 B12 B21 B22। এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাট্রিক্স যার নাম আমরা বলছি সে বি। এবং এই দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই। তো এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই তাহলে কিছু কন্ডিশন রয়েছে। লাইক আমরা আশা করছি আপনি পারেন যে কিভাবে হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার বের করতে হয় বা অর্ডার অ্যাকচুয়ালি কি। তো সে এখানে আমাদের এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2 ইন্টু 2, বা এই ম্যাট্রিক্সের অর্ডার হবে হচ্ছে 2 ইন্টু 2। তো এখানে হচ্ছে 2 মানে কি? এই 2 মানে হচ্ছে আমাদের কতগুলো রো রয়েছে। রো কতগুলো রয়েছে? একটি, দুটি। কতগুলো কলাম রয়েছে এটা ইন্ডিকেট করছে এই 2 দিয়ে। এই যে একটি কলাম, দুইটি কলাম রয়েছে। তো রো ইন্টু কলামই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি অর্ডার। আশা করছি বুঝতে পারছেন। তো এখন এই যে আমাদের ম্যাট্রিক্স, এই ফার্স্ট ম্যাট্রিক্সের আমাদের কলামের সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের আমাদের রো এর সংখ্যা যদি সমান হয় তাহলেই কেবলমাত্র এই দুইটা ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে পারবো। আদারওয়াইজ আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতে পারবো না। সে ইন জেনারেল যদি আমরা বলি, সে হচ্ছে এই ফার্স্ট ম্যাট্রিক্সের আমাদের অর্ডার হচ্ছে আই ইন্টু কে, এবং সেকেন্ড ম্যাট্রিক্স বি এর অর্ডার হচ্ছে সে কে ইন্টু জে। তো এখানে আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান, উইচ মিনস আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করতে পারবো। এবং যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা হবে সেটার অর্ডার কি হবে? সেটার অর্ডার হবে হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হুইচ ইজ আই, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের কলামের সংখ্যা হুইচ ইজ জে। তো আই ইন্টু জে হবে হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার। তো এই ম্যাট্রিক্স দুইটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তো রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার কি হবে? এই ফার্স্ট ম্যাট্রিক্সের আমাদের রো এর সংখ্যা হুইচ ইজ 2, এবং সেকেন্ড ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের কলামের সংখ্যা হুইচ ইজ 2। আমাদের রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডারও হবে হচ্ছে 2 ইন্টু 2। এবং আজকে লেকচার ভিডিওতে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মধ্যে ম্যাট্রিক্স বলতে মেইনলি হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স নিয়ে আমরা কথা বলছি না। তো আপনি মনে করবেন সবকিছু স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কথা বলছি। আরো যদি ডিপলি বলি, মনে করবেন হচ্ছে অর্ডার হচ্ছে 2 এর পাওয়ারে রয়েছে, তাহলে হচ্ছে আপনার জন্য বুঝতে ইজি হবে। তো এখন সে এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করলাম। মাল্টিপ্লিকেশন করার পরে সি একটা রেজাল্টেন্ট একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি, এবং এই রেজাল্টেন্ট সি ম্যাট্রিক্সের মধ্যে এলিমেন্ট হচ্ছে আমাদের সে C11 C12 C21 এন্ড হচ্ছে C22। তো এখন নরমালি ফর লুপ দিয়ে কিভাবে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় সেগুলো তো আমরা ছোট ক্লাসে শিখে এসেছি। তো এখানে হচ্ছে মেইন পার্ট যেখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে সেইটুকু আমরা জাস্ট দেখি। আমরা মেইনলি এখানে টাইম কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো এই জন্য হচ্ছে আমরা যদি দেখি এখানে ফর লুপ দিয়ে আমরা করি। সো ফর ইনিশিয়ালি আমরা আই একটা লুপ নিচ্ছি, আই ইনিশিয়ালাইজ টু 0, আই ইজ লেস দেন n, হোয়ার n ইজ আওয়ার ডাইমেনশন। ডাইমেনশন হচ্ছে n ইন্টু n, এখানে অর্ডার যেটা আমরা n দ্বারা হচ্ছে ডাইমেনশন ইন্ডিকেট করছি, এবং বলছে হচ্ছে i প্লাস প্লাস। নেক্সট আমরা আরেকটা ফর লুপ চালাচ্ছি, ফর j ইজ ইকুয়ালস টু 0, j ইজ লেস দেন n, j প্লাস প্লাস। এখানে হচ্ছে আমরা একটা থার্ড একটা ম্যাট্রিক্স ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, সে থার্ড সি আই জে ইজ ইকুয়ালস টু 0 দ্বারা আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। নেক্সট হচ্ছে আরেকটা ফর লুপ আমরা চালাচ্ছি, ফর কে ইজ ইকুয়ালস টু 0, কে ইজ লেস দেন এন, কে প্লাস প্লাস। এবং মেইন যে স্টেটমেন্ট সেখানে যেখানে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের সি আই জে। সি আই জে এর মধ্যে আমরা রাখছি কাকে কাকে মাল্টিপ্লিকেশন করে, এ আই কে এর সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করছি হচ্ছে বি
কেজের আলটিমেটলি হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সের যে আমরা আউটকাম পাবো সেটার অর্ডার হবে হচ্ছে ij, এবং এটাকে হচ্ছে আমরা রাখছি হচ্ছে প্লাস করে cij এর সাথে। তো এই হয়ে গেল আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এই ফর লুপ ক্লোজ, এই ফর লুপ ক্লোজ এবং এই ফর লুপ ক্লোজ করে দিলাম আমরা। আমাদের মেইন স্টেটমেন্ট বা যেখানে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাতে। তো এখানে যদি আপনি নোটিস দেন, দেখেন এখানে এই যে ফর লুপের মধ্যে হচ্ছে স্টেটমেন্টগুলো রয়েছে। তো এখানে ফর লুপ চলছে হচ্ছে i less than n। তো এখানে হচ্ছে নিয়ার অ্যাবাউট n প্লাস 1 টাইম চলছে। তো এখানে ভিতরে যা যা রয়েছে সবকিছু হচ্ছে n টাইম চলবে, এই ফর লুপ n টাইম চলবে, এই স্টেটমেন্ট n টাইম চলবে। তো আলটিমেটলি আমাদের মেইন টার্গেট হচ্ছে এই স্টেটমেন্ট। তো এখানে ফার্স্ট অফ অল এটা n টাইম চলছে, এখানে এগেইন আরেকটা ফর লুপ রয়েছে, তো এটার জন্য হচ্ছে এগেইন n টাইম চলবে, এগেইন আরেকটা এখানে ফর লুপ রয়েছে, এটার জন্য হচ্ছে আমাদের এখানেও n টাইম চলবে। তো আমাদের এই স্টেটমেন্ট কত সময় এক্সিকিউট হবে? n কিউব টাইম এক্সিকিউট হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা টাইম কমপ্লেক্সিটি কি বলতে পারি এই পিস অফ কোডের ক্ষেত্রে? অর্ডার অফ n কিউব। আশা করছি বুঝতে পারছেন। তো নরমালি যদি আমরা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লিকেশন করি সেটা ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি আসছে? অর্ডার অফ n কিউব। তো নেক্সট এখন যদি আমরা দেখি যে আমরা কিভাবে ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে পারি।